দেখো একটি গুণিত দ্বারা চতুর্থ পদ কত দিয়ে আছে 1/3√6 এবং সপ্তম পদ আছে কত 1/27√2 তাই না? তাইলে আমার বলছে যে গুণিত দ্বারাটি নির্ণয় করতে বলছে। যেহেতু আমার গুণিত দ্বারাটি নির্ণয় করতে বলছে তাইলে আমার প্রথম পদের কোনো মান আছে কিনা বলো তো? নাই। তারপর তাইলে প্রথম পদ a, আমরা তো জানি সবাই গুণিত দ্বারা প্রথম পদ a ধরা হয় তাই না? তারপর সাধারণ অনুপাত কি ধরা হয় r, কিন্তু r এর মানটা কি আছে এখানে প্রশ্নে? নাই। তাহলে কয়টা পদের মান আছে বলো তো? দুইটা। একটা আছে চতুর্থ পদের মান আছে 1/3√6 এবং সপ্তম পদের মান আছে 1/27√2। তাহলে চতুর্থ পদের মান আছে 1/3√6 আর সপ্তম পদের মান আছে 1/27√2। তাহলে দেখো n তম পদের সূত্র গুণিত দ্বারা ক্ষেত্রে n তম পদের সূত্র হলো কি a r to the power n-1। কিন্তু দেখো সমগ্র দ্বারা ক্ষেত্রে কিন্তু সূত্রটা হচ্ছে কি n তম a plus n-1 into d। তাহলে দেখো তাহলে চতুর্থ পদের মান দেখো চতুর্থতম পদ a r to the power n এর জায়গায় কত হইব 4 - 1। তাহলে চাইতে এক জায়গায় আসে তো 3। তাহলে দেখো সপ্তম পদ a r to the power 7 - 1। তাহলে মাইনাস কত আসে a r to the power 6। a r to the power 6 তাহলে a r to চতুর্থ পদ দেখো a r to the power 3 এর মানটা কত দিয়ে আছে 1/3√6। এই দেখো প্রশ্ন মতে দেখো a r to the power 3 এটা মানটা কত আছে 1/3√6 আর এই দেখো সপ্তম পদের মানটা কত আছে a r to the power 6 ইকুয়াল 1/27√2। তাইলে আমি প্রথমটা 1 নং সমীকরণ ধরছি, দ্বিতীয়টা 2 নং সমীকরণ ধরছি। এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা দেখো তাহলে আমরা 1 নং সমীকরণ আর এটা 2 নং সমীকরণ পাইছি না? তাইলে এখন দেখো এই যে 2 নং সমীকরণ দ্বারা 1 নংকে কি দেন ভাগ দেন। তাহলে লিখি আচ্ছা দেখো এই যে 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ লিখছি না? তাহলে আমার 2 নং এ কি আছে বলো তো a r to the power 6 = 1/27√2। তাহলে আমি এর নিচে বাম পক্ষ আর বাম পাশেতে বাম পাশের সাথে ভাগ দেব আর ডান পাশেতে ডান পাশের সাথে ভাগ দেব তাই না? আচ্ছা দেখো এই যে এখানে দেখো a আছে না নিচে আছে উপরে কাটা তাই না? নিচে দেখো a আছে কয়টা আর আছে কয়টা 3টা, উপরে আছে কয়টা 6টা। তাই 3টা আছে তাহলে 6টা থেকে 3টা যাইলা আর থেকে কয়টা 3টা। আচ্ছা দেখো এই যে আমরা জানি বাঘটাকে যখন আমরা গুণ করাম কি নিচেরটা যে উপরে উপরটা যায় নিচে, তাহলে নিচে আছে 3√6 এটা আসছে কোথায় উপরে আর 1টা আছে নিচে। এখন দেখো এই যে ডান আমার বাম পাশে এখন দেখি আমরা সবাই বাম পাশে কি আছে বলো তো r to the power 3। যেহেতু আমার r to the power 3 আছে ডান পাশে সেম আমার r to the power 3 আনতে হইব। যতক্ষণ আমি r to the power টা 3 না আনতে হয় ততক্ষণ আমি কিন্তু r এর মানটা পাইতাম না তাই না? আমার r এর মানটা বাদ করলে কিন্তু আমার অলরেডি r এর মান আইসা পড়ে তারপর আমি এর মানটা বাদ করতে পারব তাই না? তাইলে আমার কি করতে হইব ডান পাশে ঠিক পাওয়ারটা কত আনতে হইব 3 আনতে হইব।
আচ্ছা সবাইকে দেখি এই যে দেখো এখানে কত আছে 1/27√2 ইনটু 2√6 আছে না। আচ্ছা তাহলে দেখো এখানে 3 দিয়ে 27 কাটা যায় না, 3 নং কত 27 আর নিচে আছে কত √2 আর উপরে √6। তাহলে দেখো এই যে √6 আছে আমরা √6 এর কিভাবে লিখতে পারি √3√2 মানে 3 দোকানে 6 মিলে না। তারপর দেখো আমি বাইরে লেখার কারণ হচ্ছে আমার নিচে কি আছে √2 আছে কি না, তাহলে √2 আমরা কাটতে পারি না, যেহেতু কাটতে পারি দেখো এই যে এখানে 9 আছে এই 9টার আমরা লিখছি আবার দেখো এই যে 3 দিছি দেয়ারপর √3 উপর স্কয়ার দিলে দেখো স্কয়ার রুটে কি যায় কাটা যায়, কাটা গেলে থাকে তো 3 আর এখানে আছে কত 3 গুণ করে 3 3 9, তাহলে 9টা মিলে কিনা, তাহলে 9 এর পরিবর্তে দেখো আমি একটা 3 আর দুইটা √2 লিখতে পারি কিনা। হ্যাঁ তাহলে দেখো এই যে এই 9 এর পরিবর্তে 3 লিখছি, লেখার পর এই √3 দুইটা লিখছি, দুইটা √3 লেখা মানে শুধু 3, দুইটা √3 লেখা মানে শুধু 3। আমরা জানি স্কয়ারের রুটে কাটা যায়, তাহলে স্কয়ার রুটে কাটা গেলে শুধু 3 আসে, আবার 3 গুণ করলে আসে আবার কত 9। সেম আমার উপর লাইনটা আবার মিলতে হইব। এখন দেখো এই যে লেখার উদ্দেশ্য হচ্ছে দেখো উপরে √3 আর √2 আছে, যেহেতু √3 আছে নিচে দেখো √3 আছে কিনা আছে, থাকাতে দেখো এই √2 কাটা যায় √3 কাটতে পারি না। তাহলে দেখো উপরে কত আছে 1 আছে আর নিচে 3√3, দেখো উপরে 1/3√3। এখন দেখো তো যেহেতু 1/3√3 আছে তাহলে আমরা এটা লিখতে পারি না, এই দেখো √3 পাওয়ার 3 দিছি, √3 পাওয়ার 3 দেওয়া মানে কি বলতো, এখানে √3 আছে কয়টা 3টা, √3 আছে কয়টা 3টা। তাহলে দেখো আমরা জানি √3 স্কয়ার আর √3 স্কয়ারের রুটে কি যায় কাটা যায়, কাটা গেলে দেখো স্কয়ার রুটে কাটা গেলে থাকবে তো 3 আর সাথে কি আছে √3 আছে, আর যে উপরে 1টা আছে 1টা আমরা 3 বার গুণ করলে কত আসে 1 এ আসে। তাইলে দেখো তো আমি এই যে এই এখানে পাওয়ারটা কত দিতে পারি 3 দিতে পারি না, এই যে এখন পাওয়ারটা 3 দিছি, দেখো তো আমার বাম পাশে পাওয়ার 3 আছে ডান পাশে পাওয়ার 3 আছে। এখন আমি উভয় পক্ষ থেকে দেখো পাওয়ার পর বাদ দিতে পারি কিনা, পাওয়ার পরে কাটা যায় না। হ্যাঁ এখন দেখো যদি আমি পাওয়ার পর বাদ দিই তাহলে আর এর মান কত পাই বলো তো 1/√3। দেখো আর এর মান কত পাইছি 1/√3। এখন যে আর এর মানটা 1/√3 পাইছি, এখন আমি আর এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে এর মানটা পাবো না। এখন দেখো আর এর মানটা আচ্ছা সবাই এতটুকু জি স্যার আর এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে তাহলে আমার 1 নং সমীকরণটা কি আছে a⁴ 1 ডিভাইডেড 3/6 1 নং সমীকরণ না। তাহলে দেখো আমি এখানে 1 নং সমীকরণ তুলে নিছি, নেওয়ার পর দেখো এর জায়গায় রাখছি আর আর এর মানটা কত 1/√3 বার করছিলাম না, তাহলে পাওয়ারটা কত আছে 3 ইকুয়াল 1/3/6। এখন দেখো এই যে পাওয়ার 3 টা আছে না, তাহলে 1 এর 3 বার গুণ করলে কত আসে 1, আর এই √3 এর 3 বার গুণ করলে কত আসে 3√3। দেখো √3 স্কয়ার আর √3 স্কয়ার রুটে কাটা গেলে 3 আর সাথে √3, তাহলে দেখো 1/3√3 ইকুয়াল ডান পাশে কি আছে 1/3/6। আচ্ছা দেখো তো এটা এর সাথে কি অবস্থা আছে কোন অবস্থা আমি বলি যখন এই গণিত দ্বারা থাকবো তখন আমার কাজ দুইটা করতে মনে রাখতে হবে, এক হচ্ছে প্রথম আমার আর এর মানটা বার করাম, তারপর এর মানটা বার করাম, তাই না। তাইলে আমার আর এর মান আর এর মান থাকলে আমরা একটা দ্বারা নির্ণয় করতে পারলাম না, ইজি একটা সুন্দরভাবে দ্বারা নির্ণয় করতে পারলাম। দেখো যেহেতু আমার আর এর মানটা ছিল এখন এর মানটা বার করে হয়ে যাবে। দেখো এর সাথে এটা কি অবস্থা আছে গুণ, তাইলে এটা গুণ আছে, আমি এটা ডান পাশে পাঠিয়ে দিলে কি হইব ভাগ হইয়া যাইব।
তাহলে ভাগ আছে তাহলে গুণ করলে কি হয় উল্টায় যায় নিচেরটা যায় উপরে উপরটা যায় নিচে আচ্ছা দেখো এই যে 3√3 এটা 1 এর সাথে আছে গুণ অবস্থা আছে না তাহলে 1 এর সাথে গুণ দিলে 3√3 আর নিচে আছে দেখো 3√6 আছে না তাহলে 3 রাখছি আর √6 এর আমরা বাইরে লিখছি 3 দুগুণে কত 6 না তাহলে দেখো √3 দিছি আর √2 দিছি আচ্ছা দেখো তো উপরে আছে 3√3 নিচেও 3√3 বাইরে লেখার উদ্দেশ্যে একটা আবার কাটাকাটি করা যায় বুঝাইবো না জি স্যার এখন উপর নিচে কাটাকাটি যায় কিনা যার ফলে দেখো তোমরা বলতে স্যার উপরে তো কিছু নাই তাহলে উপরে কি আছে মনে মনে 1 আছে আর নিচে আছে কত শুধু √2 তাহলে এখন এটা কিসের মান পাইছি এর মান তাহলে এটা দেখো আর এর মানটা বার করছি আর এর মানটা বার করছি এখন আমরা দ্বারাটা নির্ণয় করতে পারলাম না এই দেখো নির্ণয় দ্বারাটি দেখো আমার যেহেতু দ্বারাটা নির্ণয় করতে বলছে তাহলে এর নির্ণয় দ্বারা কি a প্লাস দ্বিতীয় পদ কি a আর 2 মাইনাস 1 তাহলে 2 তে এক জায়গায় থাকে তো a এর উপর 1 দিতে হইব না স্যার তারপর দেখো তৃতীয় পদ a আর 2 দি পাওয়ার 3 মাইনাস 1 তাহলে 3 তে 1 মাইনাস করলে 2 আর চতুর্থ পদ a আর 2 দি পাওয়ার 4 মাইনাস 1 তাহলে আসে কত a আর 2 দি পাওয়ার 3 প্লাস ডট ডট তাই না এখন দেখো আমার যেহেতু এর মানটা আছে আর এর মানটা আছে তাহলে দেখো প্রথম পদের এর মানটা কত পেয়েছিলাম প্রথম পদ a বাই √2 প্লাস দেখো এর মান 1 ডিভাইডেড 2 √2 ইনটু আর এর মানটা পাইছিলাম কত 1 বাই √3 প্লাস দেখো এর মান 1 বাই √2 তারপর ইনটু আর এর মানটা পাইছি 1 বাই √3 উপরে কি আছে স্কয়ার প্লাস এর মানটা 1 ডিভাইডেড √2 ইনটু আর মানটা হইছে 1 ডিভাইডেড √3 আর পাওয়ারটা কত আছে 3 প্লাস ডট ডট তাই না আচ্ছা দেখো এই যে রাশি প্রথম পদ আর কার সাথে গুণ আছে এখন আমার যেগুলো গুণ আছে পাওয়ার আছে এগুলো বাদ দিলে আমার নির্ণয় দ্বারাটি হয়ে যাবে দেখো এই প্রথম পদটা রেখে দিছি প্লাস এই তিন দুগুণে কত 6 আর √6 আর উপরে কত 1 আর এখন দেখো স্কয়ারের রুটে কাটা গেলে 3 আর সামনে এর মানটা কত ছিল 1 ডিভাইডেড √2 প্লাস a 1 বাই √2 ইনটু এই যে √3 দেখো 1 এ তিনবার গুণ করলে 1 আসে আর এই √3 পাওয়ার কত আছে 3 আছে তাহলে √3 পাওয়ার 3 করলে কত আসে 3 প্লাস ডট ডট এখন দেখো এই যে 1 ডিভাইডেড √2 প্লাস 1 ডিভাইডেড √6 প্লাস 3 টু রুট এর সাথে গুণ করলে 3 √2 আর উপর কত আছে 1 আর দেখো এই যে √3 এন্ড √3 আর এখানে √2 তিন দুগুণে কত 6 আর সাথে আছে কত 3 আর উপরে কত 1 আচ্ছা দেখো প্রথম পদ 1 ডিভাইডেড √2 দ্বিতীয় পদ 1 ডিভাইডেড √6 তৃতীয় পদ 1 বাই 3√2 চতুর্থ পদ 1 ডিভাইডেড 3√6 দ্বারাটা নির্ণয় করা হইছে আমার প্রশ্ন কি কইছিল গুণোত্তর দ্বারাটি নির্ণয় করো তাহলে আমার গুণোত্তর একটা দ্বারা হইছে কিনা বলো তো তাহলে এটা আমার आंसर তাই না জি স্যার সমান্তর দ্বারাটি 34তম পদ নির্ণয় করতে হচ্ছে তাই না জি স্যার 34তম পদ চাইছে দেখো আমার একটা প্রথমে ছিল গুণোত্তর দ্বারা তাই না এটা সমাধান করছি এখন আমি বলছিলাম যে দুইটা দ্বারা থাকবে একটা সমান্তর থেকে একটা সমান্তর আর একটা গুণোত্তর থেকে থাকবো তাহলে দেখো সমান্তর দ্বারা 12টি পদের সমষ্টি আছে কত 343 আর 17টি পদের সমষ্টি আছে 663 তাহলে দেখো এখন প্রথম পদের মান আছে নাই তাহলে প্রথম পদ a তাহলে সাধারণ অন্তরকে কি ধরা হয় সাধারণ অন্তরকে d ধরা হয় তাহলে 12টি পদের সমষ্টি মান সমান্তর দ্বারা প্রথম 12টি পদের সমষ্টি 343 এবং প্রথম 17টি পদের সমষ্টি 663 তাইলে আমার প্রথম পদের মান আছে প্রথম পদ তাইলে আমরা কি ধরতে পারি প্রথম পদকে a আর সাধারণ অন্তর d যেটা এটা সমান্তর দ্বারা তাইলে 12টি পদের সমষ্টি আছে 343 আর 17টি পদের সমষ্টি আছে 663 আছে তাহলে আমরা জানি n তম পদের সমষ্টি সূত্রটা নাকি Sn = n / 2a + n - 1 * d তাইলে দেখো আমার প্রথম 12টি পদের প্রশ্ন আছে প্রথম 12টি পদের সমষ্টি 12টি পদের সমষ্টি তাহলে n এর জায়গায় কত হইব 12 হইব তো 12তম পদের সমষ্টি s যেখানে n আছে সেখানে কত হইব 12 হইব তাহলে দেখো Sn = দেখো এখানে n ছিল n এর জায়গায় কত হইছে 12/2 2a প্লাস এই দেখো n এর জায়গায় কত হইছে 12 তাহলে দেখো 12 -
1 তাই না 12 দেখো 12টি পদের সমষ্টি কত 12টি পদের সমষ্টি তাহলে 12 মাইনাস কত মাইনাস 1 ইনটু ডি তাহলে দেখো 12টি পদের সমষ্টি 2a প্লাস 12 মাইনাস 1 ইনটু ডি তাহলে দেখো 2a প্লাস 12 তে এক জায়গায় আসে কত 11 ডি তাহলে দেখো এটা দেখো 2 দ্বারা 6 এর 12 এর ভাগ দিলে কত আসে 6 তাই না তাহলে 6 ইনটু 2a প্লাস 11 ডি আচ্ছা তারপর আবার দেখো 17টি তম পদের সমষ্টি দেখো s এনাতে কত হইছে 17 ইকুয়াল যেখানে n আছে এখানে 17 বসাইছি দেখো 2a প্লাস 17 মাইনাস 1 ইনটু ডি তাহলে দেখো 17 থেকে এক জায়গায় আসে কত 16 ডি তাহলে দেখো এই যে দেখো এখানে 2 আছে না এখানে 16 আছে না এই পাশে দেখো এই 2 দ্বারা কি 17 আমরা কাটতে পারি না স্যার আগেটা কাটতে পারছি কারণ জোর ছিল বিদে তাই না দুইটা ভাগ যায় কিন্তু এটা তো আর ভাগ যায় না তাহলে আমি এখানে কাজ করছি দেখো এই যে এখানে 2 আছে তাহলে এইটা জোর সঙ্গে তাহলে আমি কি নিছি 2 কমন নিছি যেহেতু 2 কমন নিছি আর কমন মানে ভাগ কমন মানে ভাগ এই দেখো 2 দ্বারা 2 এর ভাগ দিলে আসে কত শুধু a প্লাস এই দেখো কিভাবে 2 এ আর কত দ্বারা ভাগ দেন 2 দ্বারা 2 এ কাটাইলে আসে কত a প্লাস এর প্লাস ঠিক দেখো এই 2 দ্বারা আবার 16 ডি এর ভাগ দেন 16 ডি ভাগ 2 ভাগ কত আসে 8 ডি 8 ডি বুঝছিস এতটুকু স্যার হ্যাঁ এখন দেখো এই যে 2 এটা এই যে কমন নিছি এখন দেখো আমি কাটতে পারি এই 2 এ 2 কাটা যায় কিনা কাটা যায় তাহলে 17 a 8 ডি পাইছি এতটুকু আচ্ছা দেখো প্রশ্নের মধ্যে দেখো এই যে আমরা এটা 6 ইনটু 2a 11 ডি ইকুয়াল কত দেয়া ছিল 348 দেখো 12টি পদের সমষ্টি কত দেয়া ছিল 348 দেয়া ছিল তাইলে এই দেখো এই 6 টা এখানে কি অবস্থা আছে গুণ আছে ওই পাশে এলে কি হইব ভাগ হইব তাহলে 6 দ্বারা 348 এর ভাগ দিলে কত আসে 558 আসে তাই না তাহলে আমরা এটা কয় নং সমীকরণ ধরে নিছি 1 নং সমীকরণ সেম দেখো এই যে দেখো 17 ইনটু a 8d এই যে 17তম পদের মানটা প্রশ্নে কত দেয়া ছিল সমষ্টিটা 663 তাইলে দেখো 17টা এখানে গুণ আছে ওই পাশে এলে কি হয় ভাগ হয় তাহলে আমরা 17 দিয়ে ভাগ দিলে কত আসে 39 তাহলে এটা কয় নং সমীকরণ ধরে নিছি 2 নং তাহলে 1 নং আর 2 নং দেখো এই যে 2 নং দ্বারা দেখো 2 নং সমীকরণকে 2 দ্বারা দেখো 2 নং সমীকরণে 2 দ্বারা গুণ করে 1 নং সমীকরণের সাথে কি করছি বিয়োগ করছি তাইলে আমি যদি 2 নং সমীকরণ 2 দ্বারা গুণ করি দেখো 2a ইনটু 8 এর 2 দ্বারা গুণ দিলে 8 দোকানে 16 ডি আর ইকুয়াল 39 এর 2 দ্বারা গুণ দিলে 78 আসে তাই না ঠিক আছে 1 নং সমীকরণটা আছে কি দেখো 2a 11 ডি ইকুয়াল কত 58 এখন দেখো বর্তমান স্যার এখন 2 দ্বারা গুণ করছেন কেন আমার যে কোনো প্রথম পদ অথবা দ্বিতীয় পদ যে কোনো একটা পদকে সেম করতে হইব যে কোনো একটা পদ সেম করলে আমি কাটতে পারলাম তাই না তাইলে দেখো প্রথম পদ আমি সেম হয়ে গেছে দেখো এই যে 2 আছে নিচে উপরে 2 আছে তাইলে প্লাসে যেটা মাইনাস করছি তাইলে প্লাসে মাইনাসে কি যায় কাটা যায় যেহেতু কাটা যায় দেখো এখানে আছে 16টা ডি প্লাস এর এখানে আছে মাইনাস 11টা তাহলে থাকে কত 5টা ডি তাহলে 5 এখানে গুণ আছে ওই পাশে গেলে কি হয় ভাগ দিলে কত আসে 4 তাহলে ডি এর মান কত পাইছি 4 তাহলে ডি এর মান 1 নং এ বসি 1 নং সমীকরণে বসাই দিলে দেখো 1 নং সমীকরণটা কি আছে a 8d 39 তাহলে দেখো ডি এর মানটা পাইছিলাম কত 4 তাহলে সাইরাটা 32 দেখো এখানে 32টা গুণ আছে ওই পাশে যাই কি হইছে ডান পাশে যাইয়া বিয়োগ হইছে এখানে যে প্লাস আছে যাই কি হইছে মাইনাস হইছে তাইলে দেখো মাইনাস করে কত আসে 7 তাইলে দেখো এখানে এর মানটা আমরা পাইছি ডি এর মানটা পাইছি তাইলে আমার কি অঙ্ক শেষ না স্যার না তাইলে আমার কি চাইছে বলো তো সম্বন্ধ দ্বারাটির 34তম পদ চাইছে তাই না তাইলে আমার 34তম পদ নির্ণয় করতে এখন যদি আমার এর মানটা আছে ডি এর মানটা আছে তাইলে আমরা এখন 34তম পদ বার করতে পারলাম না যদি 34তম পদ চাইছে তাহলে আমি প্রথম পদটা বার করছি সাধারণত ডি এর মানটা বার করছি কিনা যদি আমার এর মান আর ডি এর মান আছে তাহলে আমি 34তম পদ নির্ণয় করতে পারলাম না তাহলে দেখো আমরা জানি সমস্ত দ্বারার n তম পদের সূত্র a n - 1 * d তাহলে আমরা চাইছি কি 34তম পদ চাইছে তাহলে 34তম যেখানে n আছে ওখানে কত বসাইছি 34 দেখো 34তম পদ দেখো n মানটা কত পাইছিলাম 7 প্লাস n এর পরিবর্তে কত বসাইছি 34 - 1 * d d এর মানটা কত বার করছিলাম 4
তাইলে দেখো এই যে 34 থেকে 1 বাদ দিলে কত আসে 33 33 তাহলে ইনটু 4 তাহলে 3 33 4 33 কত আসে 132 132 তাহলে আর সাথে 70 কি অবস্থা আছে যোগ। যোগ অবস্থা তাহলে যোগ দিলে কত আসে 139 দেখো আমার প্রশ্নে কি ছিল একটা গুণোত্তর দ্বারা ছিল তাহলে গুণোত্তর দ্বারা চতুর্থ পদ ছিল 1/3√6 সপ্তম পদ ছিল 1/27√2 তাইলে আমার প্রশ্ন আমি তোমাদের বলছি সমান্তর দ্বারা থেকে দুইটা টাইপের আছে সমান্তর দ্বারা একটা গুণোত্তর দ্বারা আমার যদি ক্ষয় থাকে গুণোত্তর দ্বারাটা তাহলে শুরু করে দেখবে সমান্তর দ্বারা তাহলে দেখো গুণোত্তর দ্বারাটা সেম যদি থাকে আমার এ মান আর মানটা সেম ভাবে বার করা লাগে কিন্তু সমান্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অন্তরকে সাধারণ গুণোত্তর দ্বারা ক্ষেত্রে সমান্তর দ্বারাকে সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরা হয় আর অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা এতটুকু আর সমান্তর দ্বারার ক্ষেত্রে যে কোনো পদ তার সামনের পদ মাইনাস করলে আমার ডিএমএনটা আসে কিন্তু গুণোত্তর দ্বারা ক্ষেত্রে যে কোনো পদ তার সামনের পদ দ্বারা কি দেন ভাগ দেন ভাগ দিলে দেখি যদি আমি দেখি প্রত্যেকটা পদ সেম আসে তাইলে বুঝবে এটা কিসের দ্বারা গুণোত্তর দ্বারা কিন্তু কয় যে প্রশ্ন থাকবে এটা উদ্দীপকের সাথে কোনো মিল থাকতো না এটা ভিন্ন থাকবে এটা আমার বীজগণিত যে কোনো অঙ্ক থেকে দিতে পারে তাই না আচ্ছা ঠিক আছে তাইলে আমার কত কিবোর্ড ঢাকা বোর্ড 2023 সালে মানে প্রশ্ন সলভ করা হয়েছে তাই না